কয়েকদিন আগের এই ঘটনাটি তার এক এক করে মনে পড়ছিল। 1400 মুসলমান তার ফাঁদকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে মক্কা পানে এগিয়ে গিয়েছিল। 300 অশ্বারোহী নিয়ে পেছন থেকে আক্রমণের কোনো চিন্তাই খালিদ করেন না, কেননা তিনি জানতেন যে মুসলমানরা সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও অধিক সংখ্যক শত্রুকে নাস্তানাবুদ করতে পারে। তাদেরকে এই 300 সৈন্য দ্বারা পরাস্ত করা সম্ভব নয়, কারণ বর্তমানে মুসলমানদের সংখ্যা তাদের প্রায় 4 গুণ। তিনি কল্পনার চোখে মক্কা হাতছাড়া হয়ে যেতে দেখেন। এই আশঙ্কার বাণও তার হৃৎপিণ্ডে খচখচ করে বিঁধতে থাকে যে তার ফাঁদ ব্যর্থ হওয়ায় আবু সুফিয়ান তাকে তীব্র ভর্ৎসনা করবে। শুধু তাই নয়, কুরাইশদের পরাজয় এবং মক্কা পতনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হবে। খালিদ তার বাহিনীকে একটি পথের ধারণা দিয়ে বলেন, মুসলমানদের আগেই মক্কায় পৌঁছতে হবে। এ পথের দূরত্ব অনেক বেশি হলেও মুসলমানদের চোখ এড়ানোই ছিল তার উদ্দেশ্য। নির্দেশ পাওয়া মাত্রই 300 অশ্বারোহী উল্কা বেগে ঘোড়া ছুটিয়ে দেয়। ভিন্ন পথের কারণে 3 মাইল দূরত্ব 1.5 গুণ বৃদ্ধি পায়। খালিদ চলার গতি বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত দূরত্ব পুষিয়ে নিতে প্রয়াসী হন। খালিদের মনের বেগের চেয়ে অধিক বেগে ঘোড়া ছুটতে থাকে। উন্নত জাতের তেজি ঘোড়া সন্ধ্যার বেশ আগেই মক্কা পৌঁছে যায়। সেখানে মুসলমানদের বাতাস তখনও পৌঁছেনি। মক্কার লোকজন অসংখ্য ঘোড়া আনাগোনার শব্দে ঘর থেকে বেরিয়ে আসে। আবু সুফিয়ানও বাইরে আসে। আবু সুফিয়ান প্রথমে জানতে চায়, তোমাদের ফাঁদ সফল হয়েছে? খালিদ ঘোড়া হতে নামতে নামতে বলেন, তারা ফাঁদে পাই দেয়নি। তুমি মক্কার চারপাশে এমন পরীক্ষা খনন করাতে পারো মোহাম্মদ মদিনায় যেমনটি করিয়েছিল? তারা এখন কোথায়? আবু সুফিয়ান কাপা কণ্ঠে জানতে চায়। তাদের সম্পর্কে আমাকে কিছু বললে হয় না? যে সময় তুমি তাদের সম্পর্কে জানবে এবং পরবর্তী করণীয় ভাববে, তার মধ্যে তারা মক্কা অবরোধ করে ফেলবে সহজে। খালিদ বলেন, হুবল এবং উজ্জার মর্যাদার শপথ, তারা পাহাড় এবং মোড়ের বুক চিরে চিরে আসছে। যদি তারা কারাউল গামিমের অপর কোনো পথ ধরে আসে, তাহলে তারা মানুষ নয়। কোনো পদাতিক বাহিনী সে স্থান এত দ্রুত অতিক্রম করতে পারে না, যত দ্রুত তারা অতিক্রম করে এসেছে। আবু সুফিয়ান বলেন, খালিদ, একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করো। খোদার কসম, আতঙ্কে তোমার কণ্ঠ কাঁপছে। হযরত খালিদ ফুঁসে উঠে বলেন, আবু সুফিয়ান, তোমার গুণ বলতে এতটুকু যে তুমি আমার গোত্র প্রধান। আমি তোমাকে পরিষ্কারভাবে বলতে চাই যে তাদের পক্ষে মক্কার প্রতিটি ইট খুলে ফেলাও কোনো কঠিন ব্যাপার নয়। খালিদ একথা বলে মাথা উঠালে তার অপর 2 সহসেনাপতি ইকরামা এবং সফওয়ানকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি এবার তাদের সম্বোধন করে বলেন, তোমাদের নেতাকে আজ ভুলে যাও। শুধু এতটুকু মনে রাখো যে মক্কা পানে তুফান দেহে আসছে। নিজের ঐতিহ্য ও ইজ্জত রক্ষা করো। এখানে দাঁড়িয়ে থেকে একে অপরের মুখের দিকে চেয়ে থেকো না। মক্কা নগরী রক্ষা করো, দেবদেবীদের বাঁচাও। মুহূর্তের মধ্যে সারা শহরে হুলস্থুল পড়ে যায়। যোদ্ধারা বর্ষা, তীরধনুক এবং তরবারি নিয়ে মক্কা রক্ষায় বেরিয়ে পড়ে। নারী ও শিশুদেরকে দুর্গ সদৃশ স্থানে স্থানে স্থানান্তর হতে থাকে। যুবতী মহিলারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এটা শুধু তাদের শহর এবং জানমালের নয়, বরং তাদের ধর্মের প্রশ্ন ছিল। তার গোত্র সমগ্র আরবে যুদ্ধ বিগ্রহের জন্য প্রসিদ্ধ ছিল। তার পিতাকে আরবের লোকেরা সমরপতি বলে অভিহিত করত। খালিদ নিজ গোত্রের যশ খ্যাতি এবং গোত্রীয় ঐতিহ্য সমুন্নত রাখতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি আবু সুফিয়ানকে এড়িয়ে যান। ইকরামা এবং সফওয়ানকে সাথে নিয়ে এমন পরিকল্পনা করেন যার সুবাদে তিনি মুসলমানদেরকে শহর থেকে দূরে রাখতে সক্ষম হন। তিনি কিছু সৈন্য এই উদ্দেশ্যে বাছাই করেন যারা শহর থেকে বহু দূরে চলে যাবে এবং মুসলমানরা অবরোধ করলে পেছন থেকে অবরোধকারীদের উপর চড়াও হবে, কিন্তু বেশিক্ষণ না, বরং অতর্কিতে হামলা করে মুহূর্তে গায়েব হয়ে যাবে। যোদ্ধাদের প্রতি ব্যস্ততা ও রণধ্বনির মাঝে কতক নারীর মিষ্টি মধুর স্বরও ঝঙ্কৃত হতে থাকে। সকলের আওয়াজ মিলে একটি আওয়াজের রূপ পায়। এই সম্মিলিত গানের কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার উল্লেখ ছিল। আবেগ সঞ্চার এবং রক্তের তোলপাড় সৃষ্টিকারী গান ছিল। কণ্ঠশিল্পীরা মক্কার অলিগলিতে এই গান পরিবেশন করে বেড়ায়। কয়েকজন সশস্ত্র উচ্চারোহীকে মদিনা থেকে আসার পথে এবং আরও সম্ভাব্য 2-3 দিকে এই উদ্দেশ্যে দ্রুত পাঠিয়ে দেওয়া হয় যে তারা মুসলমানদের অগ্রযাত্রার সংবাদ মক্কায় পৌঁছাতে থাকবে। মহিলারা উঁচু বাড়ির ছাদে উঠে মদিনার দিকে দেখতে থাকে। সূর্যক্রমে নিচে নামছিল। মরুর আভা খুবই আকর্ষণীয় হয়, কিন্তু আজ মক্কার গোধূলি আবায় ছাপ ছাপ রক্ত দেখা যাচ্ছিল। কোন প্রান্ত হতে উৎক্ষিপ্ত ধূলিঝড় দেখা যায় না। তাদের এতক্ষণ চলে আসার কথা। খালিদ ইকরামা ও সফওয়ানকে বলেন, আমরা এত দ্রুত পরীক্ষা খনন করতে পারবো না। ইকরামা বলে, আমরা পরীক্ষার সাহায্যে লড়ব না, আমরা তাদের অবরোধের উপর ঝাঁপিয়ে পড়ব। সফওয়ান বলে, তাদেরকে দাঁড়াতেই দিব না। সূর্য অস্ত যায়। রাত গভীর থেকে গভীর হতে থাকে। কিছুই ঘটে না।
মক্কা সমগ্র রাত জেগে থাকে। আজ যেন সেখানে রাতই হয়নি। নারী, শিশু ও বৃদ্ধদেরকে কেল্লা সদৃশ স্থানে স্থানান্তর করা হয়। আর যারা যুদ্ধ করতে সক্ষম তারা সেনাপতির নির্দেশে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত মোর্চা মজবুত করছিল। রাত অর্ধেক পেরিয়ে যায়, তবুও মদিনার লোকদের আসার কোনো লক্ষণ দেখা যায় না। একসময় পুরো রাতও পেরিয়ে যায়। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, খালিদ, কই তারা? তুমি যদি মনে করো যে তারা আসবে না, তাহলে নিঃসন্দেহে এটা একটা মারাত্মক ধোঁকা হবে। তার মধ্যে তুমি নিপতিত। হযরত খালিদ জবাবে বলেন, মুহাম্মদের মগজ পর্যন্ত যাওয়ার ক্ষমতা তোমার নেই। যা সে চিন্তা করতে পারে তুমি তা মোটেও পারো না। নিশ্চিত সে আসবে। এরই মধ্যে মুসলমানরা অন্যান্য কয়েকটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে সর্বত্র তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। খায়বার যুদ্ধ এর মধ্যে অন্যতম। এ সমস্ত যুদ্ধে অংশগ্রহণের ফলে তারা রণ অভিজ্ঞতায় পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে ওঠে। খালিদ বলেন, আবু সুফিয়ান, উহুদ প্রান্তরে মুসলমানদের যে রূপ তুমি দেখেছিলে, এখন সে রূপ ভিন্ন দিকে মোড় নিয়েছে। তারা এখন যে কোনো রণাঙ্গনে ত্রাস সৃষ্টি করতে সক্ষম। যুদ্ধ বিষয়ে তারা যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছে। এখনো সামনে না আসাটা তাদের একটি যুদ্ধ কৌশল। আবু সুফিয়ান কিছু বলার জন্য মুখ খুলেছিল। ইতিমধ্যে এক উষ্টারোহীর উদয় হয়। দ্রুতগামী এই উট তাদের উদ্দেশ্যে ছুটে আসতে থাকে। উষ্টারোহী আবু সুফিয়ান এবং খালিদের কাছে এসে লাফ দিয়ে নিচে নামে। আমার চোখে দেখা হয়তো তোমরা বিশ্বাস করবে না। উষ্টারোহী নেমেই বলে, আমি মুসলমানদেরকে হুদায়বিয়াতে শিবির স্থাপন করে অবস্থান করতে দেখেছি। আবু সুফিয়ান উষ্টারোহীর দাবি প্রত্যাখ্যান করে বলে, সে মুহাম্মদ এবং তার বাহিনী হতে পারে না। খোদার কসম, আমি মুহাম্মদকে তেমনভাবে চিনি যেমনভাবে তোমরা দুজন আমাকে চেনো। উষ্টারোহী বলে, আমি আরো এমন কতিপয় লোকদের দেখেছি যারা ইতোপূর্বে আমাদেরই লোক ছিল এবং পরে মুহাম্মদের দলে যোগ দিয়েছে। মক্কা থেকে 13 মাইল পশ্চিমে একটি স্থানের নাম হুদায়বিয়া। রক্তপাত এড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দূরবর্তী এই হুদায়বিয়া নামক স্থানে এসে শিবির স্থাপন করেন। খালিদ বলেন, আমরা তাদের উপর রাতে গেরিলা আক্রমণ করব। তাদেরকে স্বস্তিতে থাকতে দেব না। তারা যে পথ ধরে হুদায়বিয়া গেছে সে পথ তাদের ক্লান্ত করে দিয়েছে। তাদের হাড় ভেঙে যাবার উপক্রম। তারা ক্লান্তি ঝেড়ে স্বাভাবিক হয়ে মক্কা আক্রমণ করবে। আমরা তাদেরকে বিশ্রামের সুযোগ দিব না। আমরা তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পারি। খালিদ বলেন, গেরিলা বাহিনী প্রস্তুত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বেই সম্পন্ন করে রেখেছিলেন। অশ্বারোহী ইউনিট রাতে শিবিরের চতুর্দিকে টহল দিতে থাকে। দিনের বেলাও পাহারার ব্যবস্থা ছিল। অশ্বারোহী টহল বাহিনী শিবিরের অল্প দূর দিয়ে আরেক অশ্বারোহী দলকে ধীরে ধীরে যেতে দেখে। মুসলিম টহল বাহিনী তাদের প্রতি এগিয়ে যায়। অপর অশ্বারোহী দলটি ছিল কুরাইশদের গেরিলা দল। তারা কড়া প্রহরা দেখে বহুদূর পর্যন্ত এগিয়ে যায়। কিছুক্ষণ পর অন্য প্রান্ত দিয়ে ফিরে আসে এবং মুসলমানদের তাঁবু হতে অল্প দূরে একটু থেমে আবার চলে যায়। দ্বিতীয় দিন কুরাইশ গেরিলা দলটি মুসলিম তাঁবুর বেশ কাছে চলে আসে। এ সময় মুসলমানদের একটি টহল বাহিনী টহল দিতে দিতে বেশ দূরে গিয়ে আবার ফিরে আসে। তারা তাঁবুর পাশে কুরাইশদের দেখে ঘিরে ফেলে। কুরাইশ গেরিলা দলটি মুসলমানদের ঘেরাও থেকে মুক্ত হওয়ার জন্য তরবারি কোষমুক্ত করে। টহল বাহিনীর তরবারি পূর্ব থেকেই কোষমুক্ত ছিল। তারা ফুঁসে ওঠে, বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তে চায় তাদের উপর। ইতোমধ্যে টহল বাহিনীর অধিনায়ক এসে তার বাহিনীকে অস্ত্র সংবরণ করতে বলে। তাদের বেরিয়ে যেতে দাও। টহল কমান্ডার বলে, আমরা যুদ্ধের জন্য এসে থাকলে তাদের একজনকেও প্রাণ নিয়ে ফিরে যেতে দিতাম না। কমান্ডারের হস্তক্ষেপে কুরাইশ গেরিলা দলটি নিরাপদে চলে যায় এবং আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলে। আবু সুফিয়ান বলে, আরো কিছু অশ্বারোহী পাঠাও, অন্তত একটি হামলা চালাও। এক অশ্বারোহী বলে, নেতাজি, গেরিলা হামলা চালাতে আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু মুসলমানদের তাঁবুর আশেপাশে রাত দিন পাহারাদার ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। কুরাইশদের পক্ষ থেকে আরো কিছু অশ্বারোহী গেরিলা হামলার জন্য প্রেরণ করা হয়। তারা সন্ধ্যার একটু পর গেরিলা আক্রমণের উদ্যোগ নিলে মুসলিম টহল বাহিনী তাদের কয়েকজনকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মক্কাবাসীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। তারা রাতে নিদ্রাও যেত না। অবরোধের ভয়ে সর্বক্ষণ জাগ্রত এবং সতর্ক থাকত। এভাবে একের পর এক কয়েকদিন অতিবাহিত হয়। হঠাৎ একদিন এক মুসলিম অশ্বারোহী মক্কায় প্রবেশ করে আবু সুফিয়ানের ঠিকানা জানতে চায়। উৎসুক জনতার ঢল নামে তার পেছনে পেছনে আবু সুফিয়ানের উদ্দেশ্যে সে কি বার্তা নিয়ে এসেছে তা জানতে সবাই তার সাথে চলতে থাকে। আবু সুফিয়ান আগন্তুককে দূর থেকে দ্রুত আসতে দেখে। খালিদও আসেন। আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে এসেছি। মুসলিম অশ্বারোহী আবু সুফিয়ানকে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানায় এবং বলে, আমরা উমরা করতে এসেছি মাত্র, যুদ্ধ করতে আসেনি। উমরা করে ফিরে যাব। আবু সুফিয়ান জানতে চায়, অনুমতি না দেয়া হলে কি করবে?
আমরা আল্লাহ তাআলার নির্দেশ মান্য করি, মক্কাবাসীর নয়। মুসলিম অশ্বারোহী বলে, আমরা আমাদের এবং ইবাদতখানার মাঝে কাউকে অন্তরায় হতে দেই না। মক্কায় আমাদের প্রবেশে বাধা দিলে মক্কা ধ্বংসের নগরীতে পরিণত হবে। মক্কার অলিগলিতে রক্তগঙ্গা বয়ে যাবে। আবু সুফিয়ান, ধ্বংস নয়, আমরা শান্তির পয়গাম নিয়ে এসেছি। নিরাপত্তার উপঢৌকন নিয়েই আমরা এখান থেকে ফিরে যেতে চাই। হযরত খালিদের ওই মুহূর্তগুলো স্মরণ হচ্ছে, যখন এই মুসলিম অশ্বারোহী গভীর কণ্ঠে তাদের ধমক দিচ্ছিল। খালিদের রক্তে আগুন ধরে যাওয়ারই কথা ছিল, কিন্তু কেন যেন তার রক্ত উত্তপ্ত হয় না। লোকটিকে তার খুবই ভালো লেগেছিল। তার বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে মোহিত করে। আবু সুফিয়ান মুসলিম অশ্বারোহীকে সেদিন যে জবাব দিয়েছিল তাও তার খুব মনোভূত হয়েছিল। আবু সুফিয়ান বলেছিল, উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিগণ একত্রে বসে সন্ধির শর্তাবলী চূড়ান্ত করবে। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি নামে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। মুসলমানদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এবং কুরাইশদের পক্ষ থেকে সুহাইল বিন আমর এই সন্ধিপত্রে স্বাক্ষর করেন। এই সন্ধি মোতাবেক সিদ্ধান্ত হয়েছিল যে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী 10 বছরের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না। মুসলমানরা এবছর উমরা না করে ফিরে গিয়ে আগামী বছর উমরা করতে আসবে এবং মক্কায় মাত্র 3 দিন অবস্থান করতে পারবে। সন্ধির শর্ত মোতাবেক মুসলমানরা ফিরে গিয়ে পরের বছর আবার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কিরাম এখন মক্কায়। সকলের দেহে উমরার বেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশি। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনতেন, কিন্তু অনেকদিন পর আজ মক্কায় রাসূলকে দেখে তার মনে হতে থাকে এ যেন অন্য কোনো মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা, দৃঢ় ব্যক্তিত্ব এবং অনুপম আচরণে তিনি এমন মুগ্ধ ও মোহিত হন যে তার মাথা হতে এই ধারণা দূর হয়ে যায় যে ইনি সেই ব্যক্তি যাকে সে স্বহস্তে হত্যা করার পরিকল্পনা করত। খালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সেনাপতি হিসেবে দেখতে থাকেন এবং শ্রেষ্ঠ সমরবিদ হিসেবে তাকে স্বীকৃতি দেন। হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ছোট বড় 28টি যুদ্ধ করেছিলেন। একটি যুদ্ধে সাময়িক বিপর্যয় ছাড়া প্রতিটি যুদ্ধেই তারা একচেটিয়া প্রভাব ফেলতে সক্ষম হন। মুসলমানরা নিরাপদে উমরার কাজ সম্পন্ন করে। এদিকে 3 দিন পরেই তারা ফিরে যায়, কিন্তু এই সীমিত সময়ে তাদের আচার আচরণ বিচক্ষণদের অন্তরে নীরবে দাগ কাটে। এদের অন্যতম হলেন খালিদ। প্রায় 2 মাস হলো মুসলমানরা মদিনায় চলে গেছে। মুসলমানরা চলে যাওয়ার পর খালিদ আরেক খালিদের রূপ নেন। তিনি এখন আগের মতো মুসলমানদের বিরোধিতা করেন না। তার মস্তিষ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো নিত্য নতুন নীল নকশা প্রণয়ন করে না। কোলাহলপূর্ণ সরব জগৎ ছেড়ে ভাবেন নীরব সুদিন। নীরবে কাটে তার অধিকাংশ সময়, কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের আগাম বার্তা। একটি আসন্ন মনোবিপ্লব লুক্কায়িত ছিল এই রহস্যময় নীরবতায়। খালিদ ছিলেন রণাঙ্গনের মানুষ। যুদ্ধ ছিল তার পেশা। যুদ্ধ ছাড়া তিনি এতদিন কিছু বুঝেননি, বুঝতে চাননি। ধর্মকর্ম বলতে তিনি কিছু বুঝতেন না। যুদ্ধই ছিল তার ধর্ম, প্রাণ সঞ্জীবনী শক্তি। ধর্মের ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ ছিল না, তাই এ ব্যাপারে গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজনও তিনি উপলব্ধি করেন না। ধর্মগত বিরোধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে এত রক্তক্ষয় তা নিয়েও তিনি কখনো ভাবেননি। তার ধর্মের বাস্তবতা কতটুকু এবং মুহাম্মদের প্রচারিত ইসলামের মর্মবাণী কি তা তিনি কখনো যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করে দেখেননি। আজ নতুন করে তার মধ্যে ভাবান্তর ঘটে। অতি কাছ থেকে মুসলমানদের দেখাইছিল তার এই ভাবান্তরের সূচনা। মুসলমানদের সুন্দর স্বাচ্ছন্দ্যময় তাদের জীবনধারা তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে। আরবের পৌত্তলিকতা সঠিক নাকি মুহাম্মদের প্রচারিত ইসলাম সত্য, এই প্রশ্নটি তার হৃদয়ে মুখরে উত্থিত হয়। ধর্ম বিশ্লেষণের প্রতি তার দৃষ্টি পতিত হয়। মানব জীবনের ধর্মের গুরুত্বই বা কতটুকু তাও তার গবেষণার মধ্যে সামিল হয়। খালিদ দীর্ঘ গবেষণার পর প্রাপ্ত তত্ত্ব তার অন্যতম সহসেনাপতি এবং পারিবারিক সূত্রে তারই ভ্রাতুষ্পুত্র ইকরামাকে বলেন, ইকরামা, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি বুঝে গেছি। কি বুঝে গেছো খালিদ? ইকরামা আগ্রহ করে জানতে চায়। মুহাম্মদ জাদুকর নয়, খালিদ বলেন, এবং সে কবি নয়। মুহাম্মদকে দুশমন মনে করা আমি ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি মুহাম্মদকে আল্লাহর রাসূল বলেও মেনে নিয়েছি। হুবল এবং উজ্জার শপথ, এটা তোমার ইয়ারকি ছাড়া আর কিছুই নয়। ইকরামা বলে, কেউ বিশ্বাস করবে না যে ওয়ালিদের বেটা বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। ওয়ালিদের পুত্র পৌত্তলিক ধর্ম ত্যাগ করেছে। খালিদ দৃঢ় কণ্ঠে বলেন, মুহাম্মদ আমাদের অসংখ্য মানুষ হত্যা করেছে, তাকে তুমি ভুলে গেছো? ইকরামা বলে, তুমি তার ধর্ম গ্রহণ করতে যাচ্ছ, অথচ আমরা যার রক্ত পান করতে উদগ্রীব। তুমি যাই বলো, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। খালিদ সুস্পষ্ট ভাষায় তার মনোভাব জানিয়ে বলেন, আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তে আমি অটল, অবিচল। সেদিন সন্ধ্যায় আবু সুফিয়ান খালিদকে তার বাসগৃহে ডেকে নেয়।
ইকরামাও সেখানে উপস্থিত ছিল। আবু সুফিয়ান খালিদকে জিজ্ঞেস করে, মুহাম্মদের কথার মার পেঁচে তুমিও আটকে গেছো? তুমি সত্যিই শুনেছ আবু সুফিয়ান? খালিদ দৃপ্ত কণ্ঠে বলেন, মুহাম্মদের কথা অনেকটাই গভীর, প্রভাবপূর্ণ। ঐতিহাসিক ওয়াকিদি লিখেন, আবু সুফিয়ান গোত্রপ্রদান হেতু সে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে, অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয়। খালিদ আবু সুফিয়ানের হুমকি মুচকি হেসে উড়িয়ে দেন। কিন্তু পাশে বসা হযরত খালিদের ভাতিজা ইকরামা আবু সুফিয়ান কর্তৃক চাচার এই অপমান সহ্য করতে পারে না। আবার ইকরামা নিজেও খালিদের সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিল। ইকরামা ক্রোধান্বিত কণ্ঠে বলে, আবু সুফিয়ান, আমি তোমাকে গোত্রপ্রধান মানি, কিন্তু তাই বলে খালিদকে যে ভাষায় তুমি হুমকি দিচ্ছ তা সহ্য করতে পারবো না। তুমি খালিদকে ধর্মান্তরিত হতে নিষেধ করতে পারো না। তারপরেও যদি তুমি খালিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে খালিদের সাথে আমি মদিনায় চলে গেলে তোমার অবাক হওয়ার মতো কিছু থাকবে না। পরদিনই মক্কার মানুষের মুখে ছিল, খালিদ ইবনে ওয়ালিদ মুহাম্মদের কাছে চলে গেছে। খালিদ মদিনা পানে এগিয়ে চলছেন। অতীত স্মৃতির মাঝে তিনি এমনভাবে হারিয়ে যান যেন তিনি ঘোড়ায় চড়ে মদিনায় নয়, বরং পায়ে হেঁটে ঘটনাবহুল অতীতে পায়চারি করছেন। তিনি এভাবে চলতে চলতে মদিনার এত কাছে চলে এলেন যে উঁচু উঁচু ভবনের শীর্ষ চূড়াগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কেউ তার নাম ধরে ডাক দেয়, খালিদ। কিন্তু তিনি এটাকে অতীতের খেয়ালি আওয়াজ ভেবে পাত্তা দেন না। কিছুক্ষণ পর অশ্বের খুরধুরি শুনতে পেয়ে তিনি মাথা উঠিয়ে তাকান। তাকে লক্ষ্য করে দুটি ঘোড়া পাশাপাশি ছুটে আসতে দেখেন। তিনি দাঁড়িয়ে যান। ঘোড়া তার কাছে এসে থেমে যায়। এক অশ্বারোহী ছিল তারই গোত্রের বিখ্যাত যোদ্ধা আমর ইবনুল আস, আর দ্বিতীয় ঘোড়ায় ছিল উসমান বিন তালহা। তারা তখনও ইসলাম গ্রহণ করেনি। তোমরা দুজন আমাকে মক্কায় ফিরে নিতে এসেছো? খালিদ তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে মারেন। আমর ইবনুল আসের পাল্টা প্রশ্ন, তার আগে বলো তুমি যাচ্ছ কোথায়? তা তোমরা যাচ্ছ কোথায়? খালিদ পুনরায় তাদেরকে প্রশ্ন করেন। খোদার কসম, আমাদের জবাব তোমার মনোভূত হবে না। প্রশ্নের ধারাবাহিকতা পরিবর্তন করে ওসমান বিন তালহা বলে, আমাদের গন্তব্য মদিনা। কথা পূর্ণ করো ওসমান। আমর ইবনুল আস পরিষ্কার ভাষায় তাদের উদ্দেশ্য বলে, খালিদ, আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। আমরা মুহাম্মদকে আল্লাহ সত্য নবী বলে স্বীকার করে নিয়েছি। তাহলে তো আমরা একই পথের পথিক। খালিদ উৎফুল্ল হয়ে বলেন, এসো আমরা একত্রে চলি। 628 খ্রিস্টাব্দের 31শে মে ইসলামের ইতিহাসের দুই বিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আস এদিন মদিনায় প্রবেশ করেন। তাদের সাথে ছিল ওসমান বিন তালহাও। তিনজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হন। সর্বপ্রথম হযরত খালিদ বিন ওয়ালিদ ভিতরে প্রবেশ করেন। তার পেছনে আমর ইবনুল আস এবং ওসমান বিন তালহা প্রবেশ করেন। তিনজনই একযোগে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান এবং এক এক করে সবাইকে আলিঙ্গনাবদ্ধ করেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা, এই পার্টটুকু আমার কাছে অনেক ভালো লাগছে, যে আসলে খালিদ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। তার মতো একজন বীর সেনা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সত্যি আসলে আমার খুব ভালো লাগতেছে আসলে পড়ে। সামনের দিকে আমরা আরো দেখবো যে আসলে খালিদ মুসলিম হওয়ার পরে সে কতগুলো যুদ্ধ করে এবং যুদ্ধগুলোতে কিভাবে বিজয় লাভ করে। তো আপনারা অপেক্ষা করতে থাকুন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই বাকি পর্বগুলো আপলোড করে দিব। আর আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটু কমেন্ট করবেন এবং জানাবেন আসলে আপনাদের কেমন লাগতেছে, ঠিক মতো সবকিছু বোঝা যাচ্ছে কিনা বা কোথাও কোনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বগুলো খুব দ্রুতই নিয়ে আসবো।